সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মাহে রমজান উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে আমি আছি মারজান, এবং আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী সৃষ্টি আপু। কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপু, আজকে আমাদের দর্শকদের জন্য কি রেসিপি তৈরি করে দেখাচ্ছেন? আজকে আমি তৈরি করব একটা কাবাব, খুবই ইজি, বিফ কাঠি কাবাব। আচ্ছা, শুরু করে দিই আমরা। তো বিফ কাঠি কাবাব তৈরি করতে দর্শক লাগছে বিফ, হাড় ছাড়া গরুর মাংসের টুকরো, এরকম লম্বা থেতো করে নিয়েছি আমি। তো আপু, প্রথমেই আমি ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট দিয়ে আমাদের চপিং বোর্ডটাকে জীবাণুমুক্ত করে নিব। জি। এবং একটি পাতলা সুতি কাপড় ভিজিয়ে ভালো করে চিপড়ে পানি শূন্য করে নিব। হালকা ভেজা কাপড় দিয়ে এটাকে ভালো মতো মুছে নিব। জি। এবং এই জিনিসটা হাতের কাছে থাকলে রান্নাঘরে আপনি চুলা বলেন, টাইলস বলেন, ফ্রিজ বলেন, সব কিছু ক্লিন করা খুব ইজি। জিনিসটা আপনার ক্লিনও হচ্ছে, ডিসইনফেক্টেড যেহেতু জীবাণুমুক্ত হয়ে যাচ্ছে, বারে বারে আপনার পানিটা ইউজ করতে হচ্ছে না। তো এখন পানিতে ধুতে গেলেও তো অনেক বেশি সময়ের প্রয়োজন, আমাদের সময়টাও ভীষণ রকম বেঁচে যাচ্ছে। এখন আমি গরুর মাংসের যে পিসগুলো আছে থেতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লম্বা টুকরোগুলো। আমি একে একে মশলাগুলো এটার মধ্যে মেখে নিব। একটা চাকা অংশ থেকে আপনি চাইলে এরকম লম্বা টুকরো বের করে নিতে পারবেন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে সেক্ষেত্রে। তো প্রথমেই মশলাগুলো দিয়ে দিব। তো আপু, প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিব একটু রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সব মশলাগুলো আলাদা মিশিয়ে তারপর আমরা মাংসের মধ্যে মিশিয়ে নিব। ঝালের জন্য দিব সাদা এবং কালো গোলমরিচ গুঁড়ো, আমি একসাথে দুটো তেলে ফাঁকি করে নিয়েছি। আচ্ছা। আর এটা দিব জয়ফল এবং জয়িত্রী গুঁড়া। জয়ফল জয়িত্রী, একটা জয়ফল এবং 1 টিস্পুন জয়িত্রী একসাথে তেলে ফাঁকি করে নিয়েছি। এটা খুব বেশি দিব না। এটা যে কোনো কাবাব বানানোর ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি এই মশলা দুটো, মশলার এই ফ্লেভারটা খুব ভালো আসে কাবাবের সাথে এবং মাংসটাকে সফট করতে সাহায্য করে। আচ্ছা। আমরা 1/4 টিস্পুন দিলাম। ঝালের জন্য দিব একটু মরিচের গুঁড়া। আসলে কাবাব একটু স্পাইসি খেতেই ভালো লাগে, বেশি টেস্টি হয়। হ্যাঁ। আর এটা স্বাদ বাড়ানোর জন্য আমি দিব একটু 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ টমেটো সস। এখন মশলাগুলো না আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুবই ইজি কিন্তু আপু, এই মশলাগুলো কিন্তু হাতের কাছে আমাদের সবসময়ই থাকছে। আর যাতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আমি এখানে 2 টিস্পুন ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার না থাকলে হাতের কাছে লেবুর রস থাকলে সেটাও দিতে পারেন, অথবা আনারসের রস দিলেও কিন্তু মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেটাও ব্যবহার করা যেতে পারে। একটা পাইনাপেলেরও ফ্লেভার চলে আসবে। এখন আমি ভালো মতো এগুলোকে মিশিয়ে নিব। আমাদের হাতে এখন সময় কম, তাই আমরা এটাকে এখনই বানিয়ে ফেলবো, কিন্তু আমরা যখন বাসায় তৈরি করব কম করে হলেও আধা ঘন্টা যদি মেখে রাখি, মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, ম্যারিনেশনটা ভালো হবে, সেক্ষেত্রে টেস্টের পরিমাণটা আরও দ্বিগুণ হবে। রাইট। আর এখন আমি এটার মধ্যে অ্যাড করবো একটু বেসন। বেসনটা টেলে নিয়েছি কিন্তু। আচ্ছা। বেসন তো রোজার মাসে সবার বাড়িতেই থাকে। বেসনটা মশলাটাকে ধরে রাখবে এবং কাবাবের মধ্যে খুব সুন্দর একটা স্বাদ যুক্ত হবে। 2 টিস্পুন দিলাম। এখন সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কাঠির মধ্যে গেঁথে নিব। আর খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমি যেটা করব, কাঠির মধ্যে একটু তেল মেখে নিব। তাহলে কি হবে, আমরা যখন কাঠির মধ্যে তেল মেখে নিব তখন মাংসটা গাঁথতে আপনার সুবিধা হবে, আর না হয় খুব শক্ত থাকবে। হ্যাঁ। তো আমি কাঠের মধ্যে তেলটা মেখে নিলাম। আমরা যেরকম সুই সুতা গাঁথি না, ঠিক সেইভাবে আমরা স্টিকের মধ্যে এভাবে গেঁথে নিব, কাঁথা স্টিচের মতো। রাইট। তাহলে কি হবে, মাংসটা আপনার খুলে আসবে না, খুব সুন্দর একটা শেপ আসবে। আমরা তো এটা বিফ দিয়ে করছি, কেউ চাইলে চিকেনের যে ব্রেস্ট থাকে না, সেই অংশটা দিয়েও কিন্তু করতে পারে। বোনলেস করে লম্বা স্ট্রিপ করে কেটে সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর হবে। আর কেউ যদি চায় এভাবে বানিয়ে স্টিকে গেঁথে ডিপ ফ্রিজে একটা এয়ার কন্টেইনার বক্সেও রেখে দিতে পারে। সেক্ষেত্রে যখন বানাবে জাস্ট আধা ঘন্টা আগে বের করে রেখে দিলেই আপনার
ফ্রাই করতে সুবিধা হবে। আপু আপনি একটু তেলটা গরম করতে দিয়ে দেন, আমার এটা অলমোস্ট হয়ে গেছে। মাংসগুলো ভালো মতো গাঁথা হয়ে গেল। অয়েলটা আপনার ওদিকে? হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি। আপনি 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন দিবেন। খুব বেশি তেল আমাদের লাগবে না এটা ফ্রাই করতে, শ্যালো ফ্রাই হবে। হ্যাঁ ঠিক আছে, তেলটা গরম হলে আমরা এটা ভেজে দিব। আচ্ছা আপু এখন আমি একটু কর্নফ্লাওয়ারের মধ্যে একটু গড়িয়ে নিব। আচ্ছা, কালারটা সুন্দর আসবে, ক্রিসপি ভাব আসবে। রাইট, আমরা তো বেসন দিয়ে মিক্স করেছিলাম, লাস্টে খালি একটু কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম। বিফটা মেরিনেট থাকলে কিন্তু সিদ্ধ হতে খুব কম সময় নেয়। খুব কম সময় নেয়, রাইট। তো আমার মনে হয় তেলটা গরম হয়ে গেছে, তা আমরা এখন একে একে স্টিকগুলো ছেড়ে দিব। আঁচটাকে একটু কমিয়ে দেব? হ্যাঁ, একটু লো হিটে দিবেন, একটু ঢেকে দিবেন যাতে করে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এক পাশ হলে তারপরে উল্টে দিতে হবে। আপু আমাদের রান্নাটা কতটুকু দূর? আমার তো মনে হয় ফ্রাই হয়ে গেছে, দেখি কি অবস্থা। হ্যাঁ, খুব সুন্দর একটা স্মেল কিন্তু চলে এসেছে। তো আমি এখন এটা সার্ভ করব, কারণ আমার মনে হয় এটা সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমরা একদম পাতলা করে কেটে একটু থেতো করে নিয়েছি, তো হ্যাঁ আমার কাবাব কিন্তু রেডি। খুব ইজি কিন্তু, দেখেন ইফতারে এটার সাথে দুটো লুচি বা একটা পরোটার সাথে একটা কাবাব কিন্তু এনাফ। আপু আমাকে একটা আংটা দিও। তো তৈরি হয়ে গেল খুবই ইজি বিফ কাঠি কাবাব। আমি একটু জাস্ট সাজিয়ে দিব। তো আপু তৈরি হয়ে গেল ঝটপট বিফ কাঠি কাবাব, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা ডিশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। হয়ে গেল আমাদের আজকের রেসিপি, আশা করছি আপনাদের সবার ভীষণ রকম পছন্দ হয়েছে। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আজকে এই রেসিপিটি আমরা করেছি। নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চোখ রাখবেন নাগরিকের পর্দায়। আজকের জন্য বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নেবার আগে আবারও বলে দিচ্ছি, আপনার ঘর নিরাপদ তো আপনি নিরাপদ। আজকের জন্য আল্লাহ হাফেজ।